এইটাই হচ্ছে মুসলমানদের কবি। আপনি মুসলমানই চিনতে পারেন মুসলমান সে যা আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস রাখে। কোরআনে আছে লাইসাল বিররু আন তুআল্লু বুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সূরা বাকারায় পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে নাম্বার 1 আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের প্রতি। শুনে দেন, আপনি যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনি যদি বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর যতগুলো আইন আছে আপনার উপরে লাগু হবে না হবে না? জি হবে। আমি যদি বলি আমি ভারতবর্ষের মানুষ, তা আমি কানুন কোথাকার মানবো? আরবের? ভারতের আইন কানুন মানতে হবে আমাকে, ঠিক কিনা কথা বলে? মুসলিম রাষ্ট্র যেগুলো আছে, যেমন ফটো তোলা ইসলামে হারাম না হারাম নয়? হারাম। কিন্তু দেখি তো আপনাকে আধার কার্ডে ফটো আছে না নাই? আছে। এটা হচ্ছে দেশের সংবিধান। আমাদের যারা মুফতি একরাম আছেন, মুফাসসিরিন আছেন, মুহাদ্দিসিন আছেন, তারা বলেছেন, ফতোয়া দিয়েছেন, দেশের জন্য তোমার পরিচয়ের জন্য তোমার এইখানে ফটো লাগানো কোন রকমের ঝামেলা এবং হারাম নয়। ওই পরিস্থিতিতে আপনাকে বলে দিই আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য মুসলমান হওয়ার জন্য গরুর মাংসটা শর্ত নয়। মুসলিম হওয়ার জন্য আল্লাহ যে শর্ত রেখেছেন সেটা মাথায় রাখবেন। আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, কোরআনের উপরে বিশ্বাস। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন তুমি তোমার চাচার জন্য ক্ষমা চাইতে পাবে না। নবীজির হাত নেমে গেল। ইমানদারির সঙ্গে বলুন, আল্লাহ যদি নিজের পয়গম্বরকে নিষেধ করেন তোমার নিজের আপন চাচার জন্য দোয়া করতে পাবে না, তাহলে আমার মতো ফুটো মৌলবি তোমাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? কথাটা বুঝতে পারেননি? আমার মতো ফুটো মৌলবি তোমাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? তোমার সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেল, সারা জিন্দেগি গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা গেল, আর তুমি বলছো মৌলবিকে ডেকে মিলাদ পড়িয়ে জান্নাতে দেবো? তোর হুজুরও মার খাবে, তুইও খাবে। বেঈমান কাফেররা তো এটাতেই কামিয়াবি হয়েছে। যাদের আখলাক চরিত্রকে পরিবর্তন করে দাও, তা না হলে মুসলমানের কাছে সুদ কি করে হালাল হয়ে যেতে পারে, মুসলমানের কাছে মদ কি করে হালাল হতে পারে, মুসলমানের কাছে গাঁজা কি করে হালাল হতে পারে, মুসলমানের কাছে আফিম কি করে হালাল হতে পারে। আমি যদি মিথ্যা বলে থাকি, চলুন এই জাতির কাছে শিক্ষা না থাকার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে বহরমপুর জেলে গাঁজা পাচারে মুসলিম যুবক, মদ পাচারে মুসলিম যুবক, আফিম পাচারে মুসলিম যুবক, মাজারে মুসলিম যুবক। আজ থেকে আমি 10 বছর থেকে 12 বছর আগেকার ঘটনা বলছি। এই মুর্শিদাবাদের ডোমকল থানায় কোন গ্রামে আমার মনে নেই, একটা মুরগির ডিমকে কেন্দ্র করে 11 জনকে হেঁসুয়া করে চুটিয়েছে এই ডোমকল থানায়। তার কারণ দোষী তারা নয়, দোষী হচ্ছে তাদের পরিবার। তিনি শিক্ষা দিতে পারেনি। আমার বন্ধুগণ, বেঈমান কাফেররা এই মেহনতি করেছে, এদের কাছে যেন দ্বীনি তালিম না থাকে। তার ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে জিনায় লিপ্ত করেছে, ব্যভিচারে লিপ্ত করেছে। এই মাদ্রাসা যদি না থাকতো, আজকে এই মাদ্রাসা মসজিদের তামির যদি ভারতে না হতো, এই মুসলমানদের অস্তিত্ব মিটে যেত। জেনে রেখে দিবেন, এই মাদ্রাসা যেদিন মিটে যাবে ভারত থেকে, মুসলমানের ঈমান গুলো ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবীর মুসলমান তারা নামাজি হয়ে যাবে, কিন্তু আলেম হাফেজ কারি মুফতি যদি সমাজে না থাকে, দ্বীনের হিফাজত করার ক্ষমতা কারোর হবে না। তার একটা উদাহরণ দিই। আমি তখন তালবে ইলম, তো আমার উস্তাদ, আমার তখন কুড়িপাড়া হিফজ হয়েছে, গুজরাটে পড়ি। তো আমার একজন উস্তাদ ইউপিতে বাড়ি, তিনি বললেন ভাই চলো तुम 15 पारा सुनाना, मैं 15 पारा सुनाऊंगा एक मस्जिद में। हमने चलिए मुंबई, একদম রেল লাইনের গায়ে, স্টেশনের গায়ে মসজিদ। তো তারাবি হচ্ছে, আমি প্রত্যেকদিন 4 বার 5 বার করে পড়ি এক একটা পারা, শুনতে হবে, শোনাতে হবে। তো আমার যিনি কারি সাহেব আছে, তিনি নামাজ পড়াচ্ছেন, পেছনে সব মূর্খরা আছে তারাবি পড়ছে। তো তিনি সেই দিনে মনে হয় 5 পারা পড়ছিলেন। তো তা মোটামুটি একটা পৃষ্ঠা গায়েব করে দিলেন। আমি লুকমা দিলাম 2 বার 3 বার, মানে ট্রেনটা পেরিয়ে গেল আর 3 পৃষ্ঠা গায়েব। আমি লুকমা দিলাম, লুকমা ধরলো না।
সালাম ফেরার পরে আমাকে বলছে ইতনে জুতে মারেঙ্গে তুমকো সিধে কর দেंगे হারামখোর কোরআন नहीं देखते हो। আমি তো শাগরিদ ছাত্র, আমি মনে মনে করলাম আল্লাহ আমার ভুল হলো, তারপরে মনে মনে পড়ছি না তো আমার ভুল হয় না। নামাজ হয়ে গেল, কামরার ভেতরে আর পর খেতে বসেছি খানা। আমি বললাম हजरत मुझे लग रहा है कि आप गलत कर रहा था। बोले अबे ये लोग बुड़बक है, एक ट्रेन जाएगा 3 पिस्ता गायब कर दे, इसको पता भी नहीं चलेगा। কথা বুঝতে পারেন আমলো তাইলে এরপর বুঝতে পারছেন পেছনে একটা হাফেজের কত প্রয়োজন। আমাদের দেশে হাফেজ সাহেবরা যদি লুকমা খায় তারা বলে কিরকম হাফেজ নিয়ে এলিবে, খালি ভুল হচ্ছে যে বলে না। আর এই আলেমদিকে জিজ্ঞেস করুন দিল্লি, মুম্বাই, গুজরাট, উত্তরপ্রদেশ, ওখানে যে হাফেজের পেছনে হাফেজ নাই তার পেছনে কেউ তারাবি পড়বে। হাফেজের পেছনে দুটো হাফেজ রাখবে পয়সা দিয়ে। আমাদের দেশে হাফেজ তো পয়সা দিয়ে রাখা দরকার, হাফেজ সাহেবকে 2 টাকা দিবে তাতেই গায়ে ঝামেলা। মুয়াজ্জিন রাখছে না। ওই আমি একটা জলসায় বলেছি